আপনারা সবাই আমার এই ভিডিওটি ধারাবাহিকভাবে ফলো করুন। আমরা একের পর এক ধারাবাহিকভাবে পাওয়ার পয়েন্টের যাবতীয় অ্যাডভান্স লেভেল এবং বেসিক লেভেলের তথ্যগুলি শেয়ার করব এবং কিভাবে একটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্লাইড তৈরি করে ক্লাস কিংবা বিভিন্ন সেমিনারে প্রেজেন্টেশন করতে পারি সেই বিষয়টি আমরা ধারাবাহিকভাবে দেখব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রতি পর্বের ন্যায় আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্ট এ পেজ গার্ডিয়ান ফিল কিভাবে করা যায়। চলুন আমরা আমাদের সপ্তম পর্বটি শুরু করি। প্রথমে আমরা এমএস ওয়ার্ড থেকে পাওয়ার পয়েন্টটি ওপেন করি। তো আমার পাওয়ার পয়েন্ট 2016 আমি ওপেন করলাম। এরপর আপনারা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের উপর ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন উপর ক্লিক করার পর এখানে দেখেন যে বার আছে, এই বারটা আমরা এবার তুলে দিতে পারি। এইভাবে বার সিলেক্ট করে ব্যাক স্পেস, কম্পিউটারে ব্যাক স্পেসের উপর ক্লিক করে তুলে দিতে পারি, অথবা আমরা এই যে এখানে দেখেন লেআউট, এই যে কম্পিউটারের বাটনের লেআউটের উপর ক্লিক করে ব্ল্যাঙ্কের উপর ক্লিক করে করতে পারি। তারপর আমার এই যে এখানে হচ্ছে এটা পেজ, পাওয়ার পয়েন্ট স্লাইডের একটি পেজ। এই পেজকে আমি কিভাবে গার্ডিয়ান ফিল করতে পারি। প্রথমত গার্ডিয়ান ফিল করার জন্য আমরা প্রথমে মাউসের ডান বাটনে ক্লিক করার পর এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। দেখেন এখানে সলিড ফিল আসছে, অর্থাৎ লিগ্যাল ফিল আসছে। আমি যদি এই পেজটাকে গার্ডিয়ান করি তাহলে গার্ডিয়ান ফিলের উপর ক্লিক করব। গার্ডিয়ান ফিলের উপর ক্লিক করলে এখানে গার্ডিয়ান স্ট্রোকস আছে, এখানে আপনি যে কালারটা দিবেন সেই কালারটাই হবে। এখানে কয়েকটি বাটন আছে, দেখেন এই যে 1টা 2টা 3টে 4টে। আপনি যেটা কালার চেঞ্জ করবেন সেটার উপর ক্লিক করবেন, আর আপনার প্রয়োজন না হলে আপনি তুলে দিবেন। যেমন এটার উপর ক্লিক করে আমি যে ক্রস চিহ্ন আছে এখানে, এই ক্রসের উপর ক্লিক করে কেটে যাচ্ছে, দেখেন ভালো করে খেয়াল করুন, কেটে যাচ্ছে, এই যে কেটে যাচ্ছে। আচ্ছা দেখেন কেটে যাচ্ছে। আবার যদি আমি মধ্যে দেওয়ার চেষ্টা করি, আমি একাধিকবার মধ্যে ক্লিক করলে চলে আসবে, আবার ডিলিট করলে চলে যাবে। সিলেক্ট করার পর এই ক্রস বাটনে ক্লিক করলে কেটে যাবে। আচ্ছা, এরপর আপনি মনে করেন যে আমি এই কালারটা দেব না, আমি অন্য একটি কালার দেবো, তাহলে এই যে নিচের একটা বাটন আছে দেখেন কালার, এই কালারের উপর ক্লিক করবেন। এখানে অনেক কালার আছে, আপনি কালারের জন্য ধরেন মনে করেন আমি লাল কালারটা নিব। দেখেন এক সাইড লাল হচ্ছে আর এক সাইড অন্য কালার আছে। অন্য কালার আছে, এই যে এই বাটনে যে কালারটা আছে সেখানে সেই বাটন আছে। দেখেন আপনি এই কালার, এই বাটনে যদি কালার চেঞ্জ করতে চান এই বাটনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যদি এই বাটনে যদি এই যে এই কালারটা দিতে চান তাহলে আপনি এই কালারে ক্লিক করুন। এখন আপনি যদি মনে করেন যে না আমি এটা দেবো না, আমি এই কালারটা দিব, তাহলে এই কালারটা ক্লিক করুন। এরপর আপনি যদি মনে করেন যে না আমার এই পেজটাতে চারিদিকে লাল হবে এবং মধ্যে অন্য কালার হবে, তাহলে আপনি এখানে 4টি অপশন আছে দেখেন, লিনার, তারপর রেডিয়াল, তারপর রেক্টেঙ্গুলার আর পাথ। তো আমরা রিডাইলের উপর ক্লিক করব। রিডাইলের উপর ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করলে দেখেন মধ্যের অপশনটা দেখেন, এখন দেখেন মধ্যের লাল আছে, ঠিক আছে। এই লালটা যদি আমি এই যে জিনিসটা দেখেন আমি একটু বাড়াইতে পারবো কমাইতে পারবো, এদিকে টানলে কমবে এদিকে টানলে বাড়বে। আচ্ছা, এই সাইডের কালারটা এটা আছে, সাইডের কালার যদি আমি মনে করি যে সাইডের কালারটা বাড়াবো তাহলে সাইডের কালার বাড়বে, সাইডের কালার কমবে। এভাবে আমি আমার পেজের কালার সেট করতে পারি। আচ্ছা, যদি মনে হয় যে না আমার এই ফরম্যাটটা দরকার নাই, আমি রেক্টেঙ্গেলে কম করব। দেখেন এক সাইডে লাল হচ্ছে, অন্য সাইডগুলোতে অন্য কালার হচ্ছে। এখন আপনি কালারের শেপটা নেবেন কিভাবে, এখানে ডিরেকশনের ভিতরে গেলে আপনি দেখতে পাবেন, যদি মধ্যে নেন তাহলে মধ্যে লাল হচ্ছে, এবং এটা যদি স্পেস বাড়ান তখন কমান, তাহলে এই করা যাবে। এখন যদি আপনি মনে করেন যে আমি এইভাবে কালারটা বাড়িয়ে নিলাম, এইভাবে বাড়াই নিলাম। এখন যদি মনে করেন যে না আমার এই পেজটাতে বর্ডার দেওয়া লাগবে, তা আমি শ্যাডো বর্ডারটাই দিব, তাহলে আপনি কি করবেন, আপনি আবার ইনসার্টে যাবেন।
ইনসার্টে যাওয়ার পর এই যে শেপ আছে, এই শেপের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে রেক্টেঙ্গেল নেবেন, নেওয়ার পর এইভাবে টান দিবেন। মাউস ধরে টান দিলে দেখেন এই যে সুন্দরভাবে আপনার একটা পেজের বর্ডার হয়ে গেল। এই যে সুন্দরভাবে আপনি বর্ডার, এইভাবে আপনি ধারাবাহিকভাবে আস্তে আস্তে এই কাজটা আপনি করতে পারবেন। হ্যাঁ, এই যে তাহলে বর্ডার হয়ে গেল। আপনি যদি মনে করেন যে না আমি একটি শেপ নেব, শেপের ভিতরে আমি এই কাজটি করব, তাহলে আপনি নেন, শেপ নেন। এই যে শেপ নেন, শেপের কালারটা চেঞ্জ করেন, শেপের কালারটা চেঞ্জ করেন। আপনি যদি মনে করেন যে না আমি শেপটার অন্য কালার দেব, গার্ডেন ফিল দেব, এই দেখেন আপনি গার্ডেন ফিল দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমি এই শেপটা অন্য কালার দেব, তাহলে একটা বাটন নেন। এই বাটনের উপর ক্লিক করার পর আপনি এই কালারটা চেঞ্জ করে দেন। আপনি চেঞ্জ করে দেওয়ার পর এই সাইডে যদি লাল রাখেন, মধ্যেটা তুলে দেন। তুলে দেওয়ার পর আপনি দেখেন আপনি এইভাবে কালার কম্বাইন করতে পারবেন। এই দেখেন আপনি কালারটা কম বেশি করতে পারবেন। এটা বোঝা যাচ্ছে না? অন্য কালার দেই। এভাবে আপনি শেপের কালার চেঞ্জ করতে পারবেন।